বৈশাখ মাসকে প্রাচীনকালে ধর্ম মাস বলা হতো। এই মাসে লোকে দান ধ্যান করে থাকে। বছরের শুরুতে এই মাসের কতগুলি নিয়ম আমাদের অবশ্যই মেনে চলা উচিত। এই মাসে প্রত্যেক শনিবার সন্ধ্যায় ধুনো জেলে তার মধ্যে 7টা তেজপাতা, 7টি ফুলওয়ালা লবঙ্গ ও একটি কর্পূর জ্বালিয়ে দিন। এরপর যে ধোঁয়াটা বেরোবে সেটা সারা বাড়িতে ছড়িয়ে দিন। এই মাসের প্রতি বৃহস্পতিবার পূজার সময় মা লক্ষ্মীর ঘটের ওপর 5টি কড়ি রেখে পূজা করুন এবং প্রত্যেক কড়িতে একটা করে তেল হলুদের ফোঁটা দিতে কিন্তু ভুলবেন না। বৈশাখ মাসে বাড়িতে কেউ এলে বা কিছু চাইলে তাকে রুক্ষ মেজাজে ফেরাবেন না। সাধ্যমতো খেতে দিন বা কিছু দান করুন। গোমাতা আমাদের কাছে ভগবতী, সেই কারণে এই মাসে গরুকে ছোলা গুড় খাওয়ান, প্রথম রুটি ও প্রথম ভাত খাওয়ান। এতে আপনি বিশেষ শুভ ফল পাবেন। যে কোনো শুক্রবারে 7টি কুড়ি, 7টি গোমতী চক্র, 7টি সুপুরি ও 7টি পদ্মবীজ নিয়ে একটি লাল কাপড়ে মুড়ে আতর মাখিয়ে ব্যবসায়ীরা ক্যাশ বাক্সে রেখে দিন। এতে ব্যবসার শ্রীবৃদ্ধি ঘটবে। এই মাসে ব্রাহ্মণ ও বৈষ্ণবদের ফল, মিষ্টি, জল ও পাখা দান করুন। এছাড়াও আম, ছাতু ও তিল দান করুন। এতে পিতৃদোষ কাটে। এ মাসে পারলে তামার পাত্রে জল পান করুন। মুখে এলাচ রাখুন। ইঞ্জিনিয়ার, উচ্চপদস্থ কর্মচারী হওয়ার সম্ভাবনা থাকে এতে। সকালে উঠে নমো ভগবতে বাসুদেবায় নমঃ 108 বার জপ করুন। এ মাসে ভগবান বিষ্ণুর অবতার নরসিংহ, পরশুরাম এবং বুদ্ধের পুজো করা হয়। প্রতিদিন যে কোনো সময় নমো মাধবায় নমঃ বলুন। এতে সংসারের যাবতীয় কষ্ট দূর হবে। এ মাসে অক্ষয় তৃতীয়ার দিনটি শুভ কাজের জন্য ও শুভ জিনিসের কেনাকাটার জন্য খুবই শুভ। এই দিনে সোনা, রূপো, জমি এবং গাড়ি যদি ক্রয় করেন সেগুলি আরও বৃদ্ধি পায়। এতে ধনলক্ষ্মী খুশি হয়। পশু পাখির খাবার জলের ব্যবস্থা করুন এই মাসে এবং অভাবীকে ছাতা, পাখা, জুতা বা চপ্পল দান করুন। সারা মাস তুলসী ঝরায় জল দিন এবং বট ও অশ্বত্থ গাছ এবং বিল্ববৃক্ষেও জল ঢালুন। এই মাসে শান্তিতে ঘুমানো, তামার পাত্রে বা কাঁসার পাত্রে খাওয়া, তেল মাথায় দেওয়া, খাটের উপর শোয়া, বাড়িতে স্নান করা, তৈলাক্ত খাবার না খাওয়া, রাতে অল্প খাওয়া উচিত। ভিডিওটি শুনে যদি আপনাদের ভালো লাগে তাহলে একটি লাইক দিয়ে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবার অনুরোধ রইল।